আসসালামু আলাইকুম। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে কিছু নির্দিষ্ট সেল লক করে রাখবেন এবং বাকিগুলো এডিট যোগ্য রাখবেন। আসলে মাইক্রোসফট এক্সেলে এই টিপসটা খুবই দরকারি একটা টিপস। তো চলুন শুরু করি। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনাদের দেখানোর জন্য আমি একটি এক্সেল শিট ওপেন করে রেখেছি। প্রথমে পুরো শিট সিলেক্ট করতে কন্ট্রোল এ চাপুন। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করুন। আপনারা এরকম একটা ডায়লগ বক্স দেখতে পাবেন। এখান থেকে প্রোটেকশন ট্যাবে ক্লিক করুন। লক ট্যাবের বাম পাশে টিক চিহ্ন উঠিয়ে দিন। ওকে ক্লিক করুন। তাহলে সবগুলি সেল আনলক হয়ে গেল। এবারে আপনি যে নির্দিষ্ট সেল বা যে নির্দিষ্ট কয়েকটি সেল লক করতে চান, সেই কয়েকটা সেল আপনি সিলেক্ট করুন। আমি এখানে ৪ টি সেল সিলেক্ট করে দেখাচ্ছি। ৪ টি সেল সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যান। ফরম্যাট সেলে গিয়ে লক এখানে টিক চিহ্ন দিয়ে ওকে দিন। এরপরে উপরের রিবন বারে রিভিউ ট্যাবে ক্লিক করুন। প্রোটেকশন শিটে ক্লিক করুন। এখানে আপনি আপনার ইচ্ছামতো পাসওয়ার্ড দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আপনি ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পরে আপনার সেল ৪ টি লক হয়ে গেল। এখন আমরা একটু যাচাই করে দেখি যে এই ৪ টি সেলে কোনো এডিট করা যায় কিনা। আমি এটাতে ক্লিক করলাম। দেখেন আমি এটাতে ক্লিক করলাম, এই ধরনের মেসেজ চলে আসে, মানে এখানে এডিট করা যাবে না। এখানে এডিট করা যাবে না। এই ৪ টা সেল বাদে বাকিগুলিতে দেখুন, বাকিটাতে এডিট করা যাচ্ছে। কিন্তু এটাতে এডিট করা যাচ্ছে না। এটাতে ক্লিক করলেই এই ধরনের মেসেজ চলে আসে। তো এইভাবে আপনি কিছু নির্দিষ্ট সেল লক করে রাখতে পারেন। এখানে যদি আমরা আবার আনলক করতে চাই, তাহলে যে আনপ্রটেক্ট শিটে ক্লিক করলে আনলক হয়ে যাবে। আমরা যদি পুরো শিটটা সিলেক্ট করে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে লক অপশনে ওকে দিয়ে দিই, তাহলে প্রোটেক্ট শিটে ক্লিক করে ওকে দিলে পুরো শিটটি লক হয়ে যাবে। এখানে কোনো সেলে আপনি আর এডিট করতে পারবেন না। তো এই ছিল খুব সহজভাবে এক্সেলে নির্দিষ্ট সেল লক করার পদ্ধতি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর এক্সেল নিয়ে আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ইনশাআল্লাহ।